অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ, হরি বল। আমি শ্রী দামোদর দাসাধিকারী। আমি আমার গুরু শ্রীমৎ ভক্তিচন্দন অরণ্য গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দগণের চরণ যুগলের প্রণাম নিবেদন করে আজ এই হরিকথা আলোচনা শুরু করছি। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো যে আগামীকাল পবিত্র রোপণী একাদশী, এই ব্রতর মাহাত্ম্য আমি কিছুক্ষণ আগে ভিডিওতে বর্ণনা করেছি। যে রাজা মান্ধাত্তা নিঃসন্তান ছিলেন, লোমহর্ষ মুনির নির্দেশে এই পবিত্র রোপণী একাদশী ব্রত পালন করেন এবং রাজাসহ সমস্ত প্রজাবৃন্দ সকলেই পালন করেন। পালন করার পর রাজা বিষ্ণু ভক্তি লাভ করেছিলেন এবং একটি সুপুত্র লাভ করেছিলেন। এ হলো এই ব্রতের মাহাত্ম্য। এই ব্রত, এই একাদশী ব্রত করলে ভগবান কৃষ্ণের চরণে, শ্রীচরণের ভক্তি বৃদ্ধি হয়। ভগবান কৃষ্ণের চরণে ভক্তি বৃদ্ধি করার জন্য আমরা একাদশী ব্রত অতি অবশ্যই করতে হবে। তো একাদশী ব্রত কবে পড়ছে দেখুন, এই যে আমি লিখেছি, ব্রতের দিন কালকে পড়ছে মঙ্গলবার 5/8/2025, ঠিক আছে। ব্রতের এই কালকে ব্রতটা শুরু হবে সূর্যোদয়ের পর থেকে। সূর্যোদয় কালকে 5:12-তে 5:13 থেকে শুরু হবে। এই যে না, ব্রতের পারণ কালকে সূর্যোদয় 5:12-তে, 5:12-এর পর থেকে ব্রত শুরু হবে, সারাদিন চলবে। পরের দিন ব্রতের পারণ দেখুন, পরের দিন ব্রতের পারণ রয়েছে পর দিবস সূর্যোদয় 5:13 হইতে সকাল 9:33 পর্যন্ত মধ্যে আপনাদের পালন করে নিতে হবে, ঠিক আছে। উপবাস ভঙ্গ করে শস্য মুখে দিতে হবে, পালন ভগবানের প্রসাদ মুখে দিতে হবে। তারপরে দেখি পবিত্র একাদশী ব্রতে কী খেতে পারবেন। দেখুন, সমস্ত রকমের ফল খাওয়া যাবে, আলু খাওয়া যাবে, কুমড়ো খাওয়া যাবে, কাঁচকলা খাওয়া যাবে, সানফ্লাওয়ার তেল খাওয়া যাবে, বাদাম তেল খাওয়া যাবে, ঘি, দুধ, মোটা দানা সাবু খাওয়া যাবে, পানি ফলে আটা ইত্যাদি খাওয়া যাবে, ঠিক আছে। ঘিটা কিন্তু মিষ্টির দোকানের ঘি হলে হবে না। ঘিটা যদি ঘরের কোনো ঘি বানাতে পারেন, আলাদা কোনো সর্ষের তেলের ছোঁয়াছুঁই লাগবে না, তাহলে সেই ঘিটা এবং সেই দুধটা তাহলে সেটা খাওয়া যেতে পারে। আর মোটা দানা সাবু, পানি ফলের আটা পাওয়া যায়, এই সমস্ত জিনিসগুলো খাওয়া যাবে। সমস্ত রকমের ফল, বাদাম থেকে শুরু করে সমস্ত রকমের ফল আপনারা খেতে পারবেন। আলু কুমড়ো দিয়ে সমস্ত কিছু খেতে পারবেন। কাঁচা লঙ্কা খাওয়া যায়, অনেকে খায়, সে কোনো অসুবিধা নাই। এগুলো খেতে পারবেন, কিন্তু ঘিটা মিষ্টির দোকানে হবে না, কারণ মিষ্টির দোকানে ঘিয়ে ওরা ময়দা ফয়দা অনেক কিছু মেশায়। আর দুধ অনেক সময় দেখা যায় অনেক গোশালাতে সর্ষের তেল দিয়ে দুধ দোয়ায়। যদি সানফ্লাওয়ার তেল দিয়ে দুধ দোয়ায় তাহলে সেই দুধটা খাওয়া যাবে। এগুলো অবশ্যই মানতে হবে, শাস্ত্রের এরকম নির্দেশ করা আছে। অনেকে আছে আটা খেয়ে একাদশী করে, কিন্তু সেই আটা খেয়ে একাদশী করলে সেই একাদশী হবে না, সেই একাদশী কোনো ফল হয় না। একাদশীতে পঞ্চশস্যের মধ্যে পাপ লুকিয়ে থাকে, এই কারণে পঞ্চশস্য বর্জন করতে হবে। 24টা একাদশীর মধ্যে 24টা একাদশীতেই একই নিয়ম, আলাদা কিছু নিয়ম না, পঞ্চশস্য বর্জন, এটাই হলো বেসিক নিয়ম। এই মহাপ্রভু এটাই বলে গেছেন কলিযুগে। এবার দেখা যাক কী কী খাবেন না, কী খেতে পারবেন না। দেখুন, শাস্ত্রের নিয়ম মহাপ্রভু যা বলে গেছে: চাল, ডাল, গম, যব, সরিষা, তিল, সরিষার তেল, রাইস ব্রেন অয়েল, সুজি, ময়দা ইত্যাদি। কী খেতে পারবেন না? চাল, কোনো রকমের চাল খাওয়া যাবে না। তা আতপ চাল হোক বা মোটা আতপ হোক, কোনো রকমের চালই খাওয়া যাবে না। ডাল খাওয়া যাবে না, কোনো রকম ডাল, মুসুর ডাল তো নাই, কোনো রকম ডাল খাওয়া যাবে না। গম মানে গম জাতীয় দ্রব্য, যেমন আটা, ময়দা, এই ধরনের জিনিস খাওয়া যাবে না। জব জাতীয় জিনিস খাওয়া যাবে না, ঠিক আছে। সরিষা মানে সরিষার তেল, এসব খাওয়া যাবে না। তিল খাওয়া যাবে না। রাইস ব্রেন অয়েল খাওয়া যাবে না। রাইস ব্রেন অয়েল, কারণ রাইস থেকে হচ্ছে রাইস ব্রেন অয়েল, এবং রাইস ব্রেন অয়েল খাওয়া যাবে না। সুজি, ময়দা প্রভৃতি জিনিস বর্জন করতে হবে। আর যেগুলো বললাম আগে খাওয়া যাবে সেগুলো সব খেতে পারবেন, সেগুলো ভগবানকে নিবেদন করতে হবে। নিবেদন করে সেই প্রসাদ স্বরূপ আমরা খাবো, এটাই একাদশী অ্যাকচুয়াল নিয়ম। পারলে ব্রহ্ম মুহূর্তে
ঘুম থেকে উঠে স্নান করে শ্রীহরিকে প্রণাম করে মঙ্গল আরতি সমর্পণ করে ভগবানের জন্য যেগুলো খাওয়া যাবে সেই প্রসাদগুলো রন্ধন করতে হবে, রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেগুলো খেতে হবে। এই পঞ্চশস্য বর্জন করে একাদশী ব্রত করলে সেই ফল পূর্ণ ফল পাওয়া যায় এবং সেই ফল অক্ষয় হয় এবং সেই ব্রতের ফলে আপনারা জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্ত হয়ে ভগবানের চিন্ময় গোলকধাম বা বৈকুণ্ঠ ধাম, যেখানে রাধাকৃষ্ণ লক্ষ্মী জনার্দন সীতারাম নরসিংহদেব বড়দেব বিরাজ করছে, সেখানে চলে যাবেন। ঠিক আছে, তো কালকে একাদশীতে অবশ্যই করুন এবং পরদিবস কালকে একাদশীর ব্রত করবেন মঙ্গলবার। পরদিবস সূর্যোদয় 5টা 13 থেকে 9টা 33, সূর্যোদয় 5টা 13 থেকে সকাল 9টা 33 পর্যন্ত ব্রতের পালন করতে হবে, অর্থাৎ জগন্নাথের প্রসাদ খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ হলো। ওং ভগবতে বাসুদেবায় নমঃ, ওং ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো নারায়ণায় নমঃ।